আসসালামু আলাইকুম, হোসাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা মুতা যুদ্ধের কাহিনী শুনব। আশা করি আপনার মুতা যুদ্ধের পার্ট 1 দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে প্লিজ পরবর্তী ভিডিও দেখে আসবেন, কেননা পরবর্তী ভিডিও সঙ্গে এই ভিডিও সম্পর্কে আছে। আমাদেরও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বেশি দেরি না করে শুরু করি। পরবর্তী ভিডিওতে আমরা দেখেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদকে হত্যা করা হয়েছিল। অমার্জনীয় ক্ষমা একটি রাষ্ট্রের জন্য অপমানজনক। এমন অপরাধে প্রতিশোধ নিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম 3000 সৈন্যের এক বিশাল বাহিনী প্রেরণ করেন। গুপ্তচরের মাধ্যমে রোম সম্রাট অভিযানের কথা জেনে 1 লক্ষ সৈন্য নিয়ে প্রস্তুত থাকে। অন্যদিকে রোম সম্রাট হিরাক্লিয়াস আরব গোয়ার অসংখ্য সৈন্য নিয়ে মায়াব নামক স্থানে অবস্থান করে, ফলে এটি ধার নাতিতরক্ত ক্ষয়ী যুদ্ধে পরিণত হল। পরবর্তী লাইন আমি বলি। মুসলমানদের সৈন্য সংখ্যা হল 3000, কাফেরদের সৈন্য সংখ্যা হল 1 লক্ষ। 3000 সাহাবী 1 লক্ষ সৈন্যের উপর আক্রমণ করে বসল। তুমুল যুদ্ধে এক পর্যায়ে মুসলমানদের সেনাপতি যায়েদ বিন হারিস শত্রুর পক্ষের বর্ষার আঘাতে শহীদ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর নিযুক্ত দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালিব প্রথম সেনাপতির মৃত্যুর পর তিনি দায়িত্ব গ্রহণ করেন। নিজের ঘোড়া থেকে 1 লাফ দিয়ে নেমে যান, ঘোড়া পা কেটে দেন, যেন যুদ্ধের বিভীষিকা অপালিয়ে যাওয়ার সুযোগ না হয়। তারপর সেনাপতি ঝান্ডা উঁচু করে ধরেন। জাফর বিন আবু তালিব বীর বিক্রমে লড়াই করেন, যা সামর্থ্য আছে তার সবটুকুন উজাড় করে দেন। যুদ্ধ করতে করতে তিনি সামনে এগিয়ে যান, কাঁপন ধরিয়ে দেন প্রতিপক্ষের বুকে। তরবারি আর বর্ষার অসংখ্য আঘাতে জর্জরিত হয়ে তিনি ছুটে চলছেন লক্ষ্যপানে। আজকের জন্য এতটুকুই। আগামীকাল পরবর্তী ভিডিও আসবে ইনশাআল্লাহ। এটা একটা অসম্ভব যুদ্ধের মতো একটা, কেননা মুসলিম বাহিনী ছিল 3000, আর কাফেরদের ছিল 1 লক্ষ, আর আরবদের 1 লক্ষ ছিল, যারা ছিল খ্রিস্টান ধর্মে। এই ভিডিওতে 30টা সাবস্ক্রাইব হলে পরবর্তী ভিডিও আসবে ইনশাআল্লাহ। আর পার্ট 1 না দেখে থাকলে পার্ট 1 দেখে আসেন। 30টা সাবস্ক্রাইব হলে পার্ট 3 আসবে।